اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जिसे ने देखा है मदीना जिंदगी में एक बार चूमने उनके कदम सर झुक रहा है बार बार अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना उभय যত আছেন নবীজির উম্মত বসুন নবীজি জলসাতে মন ভরিয়া পড় দুরূদ বরবে কলব নূরেতে مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول عليكم فقط النبي في خلقنا وفي خلق ولم يدانوا في علم ولا كرم صلاة يا رسول الله عليكم एक मोहब्बत राज बोले अस्सलाम नूर चश्मे अंबिया खुद यदी शाह जिला खुद यदी شيئا لله أنت نور الأحمدي السلام نور جشم أنبياء بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه সবাই একটু আমার মুখে মুখে মোহাব্বত নিয়ে পড়বেন সুন্দর করে বসো जजन गौसल आजम शजन बगदद वाला जजन गौसल आजम शजन बगदद वाला तार कांदे जर चरण जुगल तार कांदे जर चरण जुगल मदीना वाला जजन गौसल आजम शजन बगदद वाला जजन गौसल आजम शजन बगदद वाला तार कांदे जार चरण जुगल तार कांदे जार चरण जुगल मदीना वाला जजन गौसल आजम शजन बगदद वाला जजन गौसल आजम शजन बगदद वाला जगतबासी देखिल तार बेलायती शान धराय से प्रथम दिन करेननि दूध पान जगतबासी देखिल तार बेलायती शान धराय से प्रथम दिन करेननि दूध पान জানা গেল সেদিন ছিল জানা গেল সেদিন ছিল রমজান পহেলা জানা গেল সেদিন ছিল রমজান পহেলা যেজন গৌসুল আজম সেজন বগদাদ ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বগদাদ ওয়ালা তার কাঁধে যার চরণ যুগল তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বগদাদ ওয়ালা যেজন গৌসুল आजम शजन बगदाद वाला अबू मूसा साल जंगी छिलेन जार पिता उम्मुल खैर मा फातिमा छिलेन जार माता अबू मूसा साल जंगी छिलेन जार पिता उम्मुल खैर मा फातिमा छिलेन जार माता तारा दुजन छिलेन आल्लाह नबीर तारा दुजन छिलेन आल्लाह नबीर प्रेमे उताला तारा दुजन छिलेन आल्लाह नबीर प्रेमे उताला जेजन गौसुल आजम सेजन बगदाद वाला जेजन गौसुल आजम सेजन बगदाद वाला तार कांदे जार चरण जुगल तार कांदे जार चरण जुगल मदीना वाला जेजन गौसुल आजम सेजन बगदाद वाला जेजन गौसुल आजम सेजन बगदाद वाला যখন ছিল পীরানা পীরের ছেলে বেলা বাগদাদে পানে ছুটেছে চলে বনি কাফেলা যখন ছিল পীরানা পীরের ছোট বেলা বাগদাদ পানে ছুটেছে চলে বনি কাফেলা এলমে দ্বীন অর্জনে যার এলমে দ্বীন অর্জনে যার হৃদয় উতলা এলমে দ্বীন অর্জনে যার হৃদয় উতলা যেজন গৌসুল আজম সেজন বগদাদ ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বগদাদ ওয়ালা যার কাঁধে যার চরণ যুগল তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বগদাদ ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বগদাদ ওয়ালা হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা 60 জনের এক ডাকাতের দল করিল হামলা হামদান অঞ্চল পাড়ি
পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা 60 জনের এক ডাকাতের দল করিল হামলা যার বেলায়তি গুণে সবাই যার বেলায়তের গুণে সবাই ওলি আল্লাহ যার বেলায়তের গুণে সবাই ওলি আল্লাহ যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা তার কাঁধে যার চরণ যুগল তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত অধ্যকার পবিত্র মাহে জমাদিউল আউয়াল চাঁদের সূচনা লগ্নে আনোয়ারা থানার অন্তর্গত ঐতিহ্যবাহী মালগড় সৈয়দ বাড়ি শেখ খানু মির্জার বাড়ির উদীয়মান তরুণ সঙ্গের অতীব সুন্দরতম ব্যবস্থাপনায় মালগড় সৈয়দ বাড়ি জামি মসজিদ আনোয়ারা এর এই ময়দানে আজকের এই দ্বিতীয়তম পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বিশাল সুন্নি কনফারেন্স তথা সুন্নি সম্মেলন 2020 সালের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব এবং আজকের মাহফিলের মুহতারাম উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব সৈয়দ মোহাম্মদ মাহমুদ নূর সাহেব এবং আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে আমাদের মাহফিলে আসার সদায় সম্মতি জ্ঞাপন করে নির্দিষ্ট সময়ে উনি আসন অলঙ্কিত করে আমাদের মাহফিলের শোভাবর্ধন করেছেন বিশিষ্ট ব্যাংকার এবং মালগড় আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ফারুকি সাহেব এবং আজকের মাহফিলের অন্যতম আলোচক আলহাজ এস এম নাসিমা বেগম দাখিল মাদ্রাসার সুযোগ্য ও প্রভাষক মাওলানা আনোয়ারুল আজিম আল কাদরি সাহেব কিবলা মুদাজিল এবং আজকের মাহফিলের অন্যতম আলোচক মালগড় সৈয়দ বাড়ি জামি মসজিদের সুযোগ্য খতিব জনাব মাওলানা সাইদুর রহমান আল কাদরি সাহেব এবং আজকের মাহফিলের অন্যতম আলোচক মালগড় জামি মসজিদের সুযোগ্য খতিব হাফেজ মাওলানা শাহাদাত হোসেন আল কাদরি সাহেব কিবলা মুদাজিল আলী এবং অসংখ্য বিশেষ অতিথিবৃন্দের নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে কেউ মেহমানরা এসেছেন আবার কেউ আসেন নাই অসংখ্য মেহমানবৃন্দ আমাদের মঞ্চকে আলোকিত করেছেন সম্মানিত মেহমানবৃন্দ বিশেষ করে বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মাস্টার কাসেম সাহেব তশরিফ এনেছেন এবং অপরাপর মেহমানানে গ্রামী বিশেষ করে আজকের মাহফিলে আগত আল্লাহর মেহবুব নবী কলিজার টুকরা উম্মতের বুজুর্গ আল্লাহ ওয়ালা নামাজি দিনদার ফরহেজগার নবী প্রেমিক কুরআন প্রেমিক আওলাদে রাসূলের প্রেমিক ওয়ালি প্রেমিক আমার প্রাণ প্রিয় বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবার সমতুল্য বুড়া মুরব্বী বৃদ্ধ এবং আমার এতদ অঞ্চলের সুন্নিয়তের ময়দানের আগামী দিনের বীর মুজাহিদ সহযোদ্ধা যুবক স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এবং ব্যবসায়ী চাকুরিজীবী দিন মজুর সর্বস্তরের আল্লাহওয়ালা নবী প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার পর্দা নসীন আমার মা খালা মা ও বোনেরা অতীব আদরের ছোট ছোট আমাদের স্নেহদন্য মহাব্বতের কচি কচি মাসুম বাচ্চারা এবং আজকের মাহফিল যাদের বদান্যতা যাদের মনন যাদের মেধা যাদের আর্থিক মানসিক শারীরিক সহযোগিতা আজকের এই বিশাল প্যান্ডেল লাইটিং মাইকিং ওলামায়ে কেরামের তাশরিফ আওয়ারি এবং সুন্দর স্টেজ অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থাপনা আমার যে সমস্ত ভাইয়েরা করেছেন বিশেষ করে মালগড় এলাকাবাসী এবং মালগড় শেখ খানু মির্জার বাড়ি উদীয়মান তরুণ সংঘের সম্মানিত সভাপতি সহসভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ এবং সমস্ত সদস্য ভাইয়েরা রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গুনেহগার আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান বরকতময় দরবারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টা লালনকর্তা পালনকর্তা বিশ্ব জগতের খালিক ও মালিক
রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমার আজকের এই এলাকার মা বোনদের পেটে সূর্য সন্তান স্বর্ণ সন্তান ধারণ করেছে। কারণ এই যুবক বয়সে আমাদের দেশের কিছু ছেলেরা গুনাহ এবং সওয়াব তারতম্য করার মতো তাদের কোনো যোগ্যতা থাকে না, মন যেটা চায় সেটা করে। কিন্তু আমার এই যুবক ভাইয়েরা আজকে এমন একটা অনুষ্ঠান আয়োজন করেছেন যে মেহবুব নবীকে আল্লাহ সৃষ্টি না করলে এই জগৎ ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করতেন না, এবং যেই মেহবুবকে সৃষ্টি না করলে আল্লাহ নিজের পরিচয়কে গোপন রেখে দিতেন, আমরা আল্লাহকে পেতাম না। আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা ঈমানওয়ালা হতাম না, আমরা নামাজি হতে পারতাম না, রোজাদার হতে পারতাম না, যাকাত দিয়ে দানবীর হতে পারতাম না, হজ করে হাজী সাহেব হতে পারতাম না, কোরআন সুন্নাহ পড়ে মুহাদ্দিস হতে পারতাম না। আমার নবীজির ওসিলায় সৃষ্টির সবকিছু আল্লাহ এই অস্তিত্বের মধ্যে এনেছেন। সেই মদিনাওয়ালা নবীজির মাহফিল অত্র এলাকার আমার যুবক ছোট ছোট ভাইয়েরা মিলে আয়োজন করেছেন। আর আমি একজন নগণ্য গুনেহগারকে স্বল্প জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। আমাকে আজকের মাহফিলের একজন বক্তা হিসেবে ওনারা সিলেকশন করেছেন আজকের মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য নির্দিষ্ট একটা টাইমে আমাকে সেট আপ করেছেন। সেজন্য আমি আমার ভাইদের শুকরিয়া আদায় করছি এবং আমার আল্লাহর দরবারে, আমার মদিনাওয়ালা নবীর দরবারে, শাহিন সাহেব বাগদাদের দরবারে, আমাদের আপন আপন পীর ও মুর্শিদের দরবারে কোটি বার শুকরিয়া আদায় করছি যে আমি আজকের এই মাহফিলে যোগদান করে ডানে বামে ওলামায়ে কেরাম মেহমান বৃন্দদেরকে নিয়ে, জ্ঞানী গুণীজনদেরকে নিয়ে, খ্যাতনামা এলাকার ব্যক্তিত্বদেরকে নিয়ে, আপনাদের মতো আল্লাহর নবীর আশিক রাসূলদেরকে নিয়ে একটা মসজিদের বারান্দায় উঠানে বসে হাজারো মাইল দূরে সবুজ কম্বলের নিচে আমার জিন্দা নবী রাত দিন 24 ঘন্টা রব্বুল আলামিনের দরবারে আমরা গুনাহগারের জন্য ফরিয়াদ করছেন। আল্লাহ আমার উম্মতকে তুমি কবুল করো, আমার উম্মতের ভুলগুলা ক্ষমা করে দাও, আমার উম্মতগুলাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতগুলাকে তুমি কবুল করে নাও। সেই বলে নূরানী নবী নবুয়তের জবানে পাকে 24 ঘন্টা আল্লাহর দরবারে আমাদের কবুলের জন্য দোয়া করছেন। সেই মদিনাওয়ালা নবীর দরবারে আমি সামান্যতম সময় নিয়ে আপনাদেরকে নিয়ে কয়েকবার দরুদ ও সালামের হাদিয়া নজরানা প্রেজেন্টেশন হিসেবে, গিফট হিসেবে, উপহার হিসেবে দিতে পেরেছি বিদায় আল্লাহর দরবারে কোটি বার বেহদ বেশুমার শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা সবাই মহব্বতের আওয়াজে ইবাদতের নিয়তে যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন স্রষ্টাকে স্মরণ করার জন্য, সেই আল্লাহর ইচ্ছাটা যাতে পূর্ণ হয়, আল্লাহ যেই কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, সেই আল্লাহর ইবাদতের নিয়তে একবার সবাই মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে শুকরিয়া আদায় করছি আপনারা। আমাদের দৈনন্দিন জীবনের একটা অভ্যাস হলো আমরা এশার নামাজের পরে রাতের খাবার গ্রহণ করে আপন আপন বিছানায় শুয়ে পড়ি। কারণ সারাটা দিন আমরা কেউ ব্যবসা বাণিজ্য চাকুরি নকুরি গাড়ি চালিয়েছেন, বিভিন্ন কাজ কর্মময় জীবন শেষ করেছেন। আল্লাহ রাত দিয়েছেন একটু রেস্ট করার জন্য, ইস্তিরাহাতের জন্য, আরামের বিছানায় ঘুমিয়ে নিজের শরীরের হকটা আদায় করার জন্য। ঠিক কিনা? প্রত্যেক কিছুর একটা হক আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহকে ডাকার জন্য, এটা আছে। সাথে সাথে আমার নবীজি হাদিসে পাকে বলেছেন আল্লাহর যেমন হক আছে তোমার শরীরের হক আছে, তোমার মা বাবার হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার বন্ধুর হক আছে, তোমার প্রতিবেশীর হক আছে, তোমার আত্মীয়র হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার আত্মীয় স্বজন যারা তোমাকে গিয়ে তোমার প্রতিবেশী, এভাবে সবার হক কখন করতে হবে, কিভাবে আদায় করতে হবে পুঙ্খানুরূপে আমার মদিনাওয়ালা নবীর মাধ্যমে আমরা উম্মতকে শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বাবা? তাই আরামের ঘুম, সারাদিন পরিশ্রম করার পরে রাত, আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন আন-নাওমু সুবাতা, আমি ঘুম দিয়েছি তোমরা যাতে শরীরকে আরাম দিতে পারো, যাতে তোমাদের শরীরটা সারাদিন পরিশ্রম করার পরে যখন শ্রান্ত হয়ে যায় সেই শরীরের হকটা আদায় করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রাত দিয়েছি ঘুমানোর জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা আজকে
আপনাদের কর্ণকুহরে, আপনাদের কানে যখন অ্যানাউন্সমেন্ট পৌঁছে গেল যে আজকে আমাদের মসজিদের সামনে একটা মাহফিলের আয়োজন হচ্ছে, সেখানে সেকান্দর হুজুর আসবে, কারণ আমি তো আগেও এখানে এসেছি, আমাকে সবাই চিনেন, ঠিক কিনা বাবা? আমাকে চিনেন তো আপনারা? তো আমি তো আপনাদের এলাকায় একজন নতুন মানুষ নই, পুরান মানুষ। আমি এখানে আগেও এসেছি, এখানে ওয়াজ করেছি, তাই আপনারা শুনেছেন। এই কথা শুনে আপনারা আরামের বিছানায় না ঘুমিয়ে, ঘরে বসে না থেকে, আর আমরা যদি আজকে ঘরে থাকতাম, আমাদের যুবক ভাইদের অভ্যাস হলো আমরা এত তাড়াতাড়ি ঘুমাই না, আমরা ফেসবুকে বন্ধু বান্ধবের সাথে চ্যাট করতে করতে অন্তত রাতের 2-3টা বেজে যায়, ঠিক কিনা বলেন? ও মুরব্বীরা এগুলা বুঝে না, ফেসবুক খারাপ হয়, মোবাইল অ্যান্ড্রয়েড সেক্টর এগুলা বুঝে না। ছেলে কোনো রকমে একটা 600-700 টাকার সেট দিলে এটা দিয়ে কোনো মতে কোনো রকমে কল করতে পারে, রিসিভ করতে পারে, এর বাইরে কিছু জানে না। কিন্তু আমাদের এই ছোট ছোট ছেলেগুলা দেখতেছেন, এদের কাছে যদি অ্যান্ড্রয়েড সেট গুলা দেন, তাহলে দেখবেন যে এটা আপনার চাইতে আপনার দাদার চাইতে আরো বেশি জানে, ঠিক কিনা বলেন না? এরকম একটা পরিস্থিতি আমাদের। যাক, তো আজকে আমাদের যুবক ভাইয়েরা, আমরা ঘরে থাকলে আমরা এতক্ষণে বসে বসে কি করতাম, ফেসবুক নিয়ে বন্ধু বান্ধব কয়ে কোথায় কি করতেছে না করতেছে নিজের কিছু পোস্ট দিতাম, তাদের পোস্টগুলা পড়তাম। কিন্তু আজকে আপনারা আমার নবীজির মাহফিলের কথা শুনে ঘরে বসে না থেকে, ফেসবুকের মধ্যে চ্যাট না করে, দুনিয়ার সমস্ত বেহুদা অযথা সময় নষ্ট না করে, দুনিয়া বিকাশ কর্ম ত্যাগ করে এমন একটি অনুষ্ঠানে এসেছেন, আপনি ঘর থেকেই মাহফিলে আসা, আবার মাহফিল শেষ করে আপনি ঘরে যাওয়া, আপনার প্রতিটি শ্বাস, আপনার প্রতিটি নিঃশ্বাস, আপনার প্রতিটা কদম, আপনার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আল্লাহর দরবারে ইবাদত হিসেবে আপনার কাঁধে 2 জন দারওয়ান আল্লাহ সেট আপ করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, তোমার কাঁধে আমি 2টা দারওয়ান দিয়েছি, তুমি কি করো না করো সব কিছু এই 2টা ফেরেশতা লিখে ফেলছে। ভালো করলে ভালো লিখছে, খারাপ করলে খারাপ লিখছে। কিন্তু আজকে মাহফিলে আসা থেকে যাওয়া পর্যন্ত, যতক্ষণ আপনি এই মাহফিলে থাকবেন, এতক্ষণ পর্যন্ত আপনার কাঁধের একজন ফেরেশতা মুখ গোমরা করে বসে থাকবে, আর একজন হাসি মুখে শুধু আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ফেরেশতা হওয়া আছে, খান্দত হওয়া আছে, উগ্র কি লেহে দে বালা, আর উগ্র খারাপ। কিন্তু জিবে খারাপ লেখি বুঝে এখন মুখ খারাপ করে বই রই, ঠিক কিনা? খন না ওয়া মাথর না, উনি খারাপ লেখার কোনো সুযোগ নাই, কারণ এমন একটা অনুষ্ঠানে বসেছি যে অনুষ্ঠানে ভালো ছাড়া খারাপের কোনো লেশমাত্র নেই। সুবহানাল্লাহ বলে। যে অনুষ্ঠানে ভালো ছাড়া খারাপের কোনো লেশমাত্র নাই। সেজন্য ওই বেটা, ওই ফেরেশতা উনি কে, যিনি খারাপটা লেখে, মন্দটা লেখে, উনি একদম চুপটি মেরে বসে আছে। আর আপনি যখন আমার নবীর উপর একবার দরুদ পড়তেছেন, তখন ওই ডানের ফেরেশতা আপনার জন্য 10টা সওয়াব লিখতেছেন, আল্লাহ আপনার জন্য 10টা নেকি লিখতেছেন, আপনার 10টা দরজা বুলন্দ করে দিচ্ছেন, এবং আপনার আমলনামা থেকে 10টি গুনাহকে আল্লাহ ক্যান্সেল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যদি 10 বার পড়েন 100টা গুনাহ ক্যান্সেল হয়ে যাবে, যদি 100 বার পড়েন তাহলে 1000টা গুনাহ ক্যান্সেল হয়ে যাবে, যদি 1000 বার পড়েন 1 লক্ষ গুনাহ ক্যান্সেল হয়ে যাবে, যদি 1 লক্ষ বার নবীর উপর দরুদ পড়েন তাহলে 10 লক্ষ গুনাহ ক্যান্সেল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইরকম একটা অনুষ্ঠান সূচি আমাদের দৈনন্দিন জীবনে আমরা পেলে এটা লাভ হবে না ক্ষতি হবে? ওবা মাতি হ না ওয়া এলে মাহফিল হইলি লাভ গুনাহ ক্ষতি হইব। যেই মাহফিলত বইলি গুনাহ মাফ হয়ে যায়, যেই মাহফিলত বইলি মানুষ গুণতুন বাঁচি থাকে, যেই মাহফিলত বইলি খান্দর ফেরেশতায় শুধু সওয়াব লেখে, এলে মাহফিল গরম দরকার আছে না নাই? মাতন না এলে মাহফিল গইলি গুনাহ বাড়ি বুঝে না সওয়াব বাড়ি বুঝে? গুনাহ কমে যাইব, সওয়াব বাড়িব। কিন্তু দুঃখের বিষয় ঈদে আর দেশের মধ্যে গালফুরে দাঁড়িয়ে মাথার মধ্যে ফরি বাঁধি উজুর বুলি হর, স্কলার বুলি হর, আল আজহার বিশ্ববিদ্যালয় ফাঁসগি বুলি হর, এলে মলয় ঘটনা আবার টেলিভিশনত বই, ইউটিউবত বই, বিভিন্ন চ্যানেলের মধ্যে বইরে বক্তব্য দে মিলাদুন নবী নবজ্জু ইয়ান গল্লে বেদাত খন না খন এলে খন না
এলো হদ্দা আছে কিন্তু আল্লাহ ইতার খরচ তাহক আর গরমতে কিন্তু কিনা কর না আল্লাহ তার হেদায়ত গর আর হেদায়ত নতালিক ইতার গুলো ইতে জিজ্ঞে মনে হয় আল্লাহতে জিজ্ঞে মনে হয় কে দিব আর হামলতে গোবদ দে আর নবীর মিলাদ লই আর গোসে পাগর শরণ লই আর মিলাদ কিয়াম লই নবীর সালাম লই মসজিদ লই জুমা লই জামাত লই নামাজ লই দিন লই ধর্ম লই আর জায়গাতে কুম আর কি দিন উনিবের দরকার নাই আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উজুর দরদি আর সুন্নি আর জির উজুর মুহাব্বত করি আর সুন্নি আকাবের সুন্নি উলামায়ে কেরাম বলে কথা জিন হয় আর আজীবন কথাই তাইকুম মওতরা পর্যন্ত আল্লাহ আরে সুন্নি করে রাখ নিশ্চয় নিশ্চিত ত্যাগ করিবার সমত সুন্নি এর নবীর চাই এর কলমা পড়ি করি এর খবরের মধ্যে যাবেন নাই আল্লাহ আরে তৌফিক দান করুন বড় বড় হন আমিন তাকবীর আল্লাহু আকবার يا رسول الله يا غوث العظم ميلاد النبي شاہ مدینہ जिंदाबाद जिंदाबाद আজ ये फौल है आन नबीर খান মাহফিল আয়োজন করছি যে ফৌলরে আল্লাহ এই ক্ষমতা দান করছি এই মাহফিল আয়োজন করিবেলাই আল্লাহ তৌফিক দি অনরা যারা তারারে 1 টিয়া 10 টিয়া 1000 টিয়া দেশের ভাই হলে প্রবাসী ভাই হলে এলাকার ভাই হলে মা বোন হলে সদর ভাই হলে চাকুরিজীবী ভাই হলে অনর আর যুবক ভাই হলে ডাক্তার ভাই হলে গাড়ির ড্রাইভার ভাই হলে যেভাবে অনার এই ফুয়ালরে আজের মাহফিল আয়োজন করিবেন সাহায্য সহযোগিতা বুঝু আল্লাহ বিয়াকুন শিরকত সমুদিয়ত কবুল করুন আমিন আর কেন ডর করে হন না আমিন আল্লাহ আরব ইয়াকুন গরতুন আশিয়া খোদা গুগুনের গাঁঠি লইরে তোয়ান নবীর কদম আল্লাহ তুমি তো হইউ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ তুমি হইউ দে কোরআন ও মেহবুব মদিনা ওয়ালা নবী আর বন্দলে গুনাহ গাঁঠি লই নিজের নফসের মধ্যে জুলুম করি আত্মার জুলুম করে গুনাহ করি বন্ধুরে অনেক নবীর কদমের মধ্যে আইবো অনেক কারণ যদি তারার লাগলি আয় খোদার দুয়ারের মধ্যে কোনো মাফসায় শুরু করেন আয় খোদায় তারারে মাফ করে দিই বড় করে হন আলহামদুলিল্লাহ খতায়ের খনে হই দে একা মাতে হন না খনে হই দে আল্লাহ হই দে তো আল্লাহ হই দে খতায়ের আরাতে বিশ্বের গরম হইব না করিব কারণ আরাত দেশের মধ্যে এন উজুর আছে দে বড় বড় ইসলামী আন্দোলনের নেতা ইতার আবার হয় যে আল্লাহ মিসওয়াদা হইতারে নয় দে নাউজুবিল্লাহ তো জিউনে আল্লাহ মিসওয়াদা হইতারে ইউনে আল্লাহর কথা মানতে হইনতে সন্দেহ আছে আর তো কোনো সন্দেহ নাই কিন্তু আরা এই কথা নগই আরা এর মধ্যে আকীদা ন রাখি ঠিক কিনা কর না আরা কি রাখন না আল্লাহ মিসওয়াদা হইতারে নাউজুবিল্লাহ ডর করে হয় না আল্লাহ খেয়াল দন ওয়ানো আল্লাহ আর অন্তর দিলে কান জগন্য কথা ওয়ানো আমিন হন আর খোদা কইর অফুত ইন এখন দাদা না কিলে ডিস্টার্ব করার বাজে আর হ বইটা খায় কইম খন্ডন করতে দিবে বুঝু ওয়া শুনো আয়োজনকারী হলো ওয়া শুনো উনি তারা কয় দাঁড়া ফরা দিয়ে সব পাই পেলা 89 জুনু হুজুর তো বাড়া করি আমি হুজুর তোমাকে পুরো গরত তা হবে এর যাই হই তবে সব তোমার দিলে ইমারত 3 নম্বর বাড়া করে ওয়া শুনো তোমার আয়োজন দ্বারা গজু ফলে বুঝু দানা সরানো গজু আডাক বেরিলে আহামরি কি হয় নুময় দনাতে স্বেচ্ছাসে বড় দায়িত্ব পালন করি বুঝুন বই গি জায়গা আছে আল্লাহ দিলে আলী বলতেন আল্লাহর কথা আরাতে মানুষ করিব না করিব না করিব তো আল্লাহ তো কই দে মদিনা শরীফ যাইব মাহবুব অন নবীর দরবারের মধ্যে যাইব গুণের গাঠি লইয়ে রে তো এখন ব্যাগুন কি মদিনা শরীফ যাইতে পারিব না ব্যাগুনের তো পয়সা আছে না নাই আর ব্যাগুনে 1 লাখ টাকা ওয়ার ন দেখি দিলে বহুত মানুষ সমাজের মধ্যে আসে না নাই আবার দিনে 1 লাখ টাকা খরচ করতে এলে বন্ধ আল্লাহ জমিনের মধ্যে আসে না নাই আল্লাহ যারে যেরকম দিয়েরি কিন্তু ওবে 1 লাখ টাকা ডেলি খরচ করে আর তুমি একবার 1 লাখ টাকা ন দেখি আল্লাহ কোনো দুঃখ নাই আফসোস ন করিবা আল্লাহ যে দূর দিয়ে এক দূরের মধ্যে শুকরিয়া আদায় করিবে রে আল্লাহ তুমি আর যে দূর দিও এক দূরের মধ্যে আয় খুশি আছি আল্লাহ বলে এই বলতে আসো করে বন্ধ আবার করে সুবহানাল্লাহ আর কথা আছে যে 1 লাখ টাকা বলে আর 1 লাখ টাকা কেন হামাই নাই নামাজ নাই কালাম নাই দিন নাই ধর্ম নাই ইসলামী কোনো খাস কর্ম নাই কোনো ওয়াজ নসিহত ইন দাখদিত নাই ইটা আছে রাজ্য 24 ঘন্টা কেন খালি টিয়া সকলের মধ্যে ডুইতারে ঠিক কিনা খাও না এলে কথা আছে না নাই
আরেকদিন দেখতে লাগবো দে টিয়ার ফার গড়িয়ে রে দরদ গড়িয়ে রে ফারানে ক্যান করে হওয়ার গিয়ে গুই এবারই বে টিয়া লইয়ে রে বহু আল্লাহ বাজ্য ফজিয়ে টিয়া তো অর্জন করছি দিনটার মতো নিজে পালন না করে টিয়া দিন দিকে ইউন লইয়ে পরিবার মধ্যে দিয়ে জোড়ায় খজিয়ে বাজাই এই লো আছে না নাই এতাল্লাই যত কম আর নবী দে আর দেশের মধ্যে মুরব্বী হয় দৌড়া বেশি ভেবেলে ফলাই নগরী যত কম তত কম যত বেশ তত শেষ দে যত কম যত কম তত কম হ না ওরা তো মাইতেন বলি কেন সোন করি শুন ফল্লা রাজি আর খবরস্থানে তো করে দিনে খবরস্থানের গুলো ওরা তুমি বেশ মাতে আর নৌনি দি খবরস্থান গুলো বেশ মাতে অনে যায় তো অনের বাপর খবর যাই আসসালাম আলাইকুম হালাল কুবুর হন অনের বাপের ডাকো দি খবরস্থানে যেটা যে একদিন ডাকি কয় দেখা সাসু না আর কই যে পুরো বুঝা জিয়ার দুর্দশে সাসু না বড় করে বস সুবহানাল্লাহ তুমি ওইটা লাগি বুঝে ক্ষমতা এর নাই দেই আল্লাহ বুঝি বলে তৌফিক দাও আমি হয় যত কম তত কম যত বেশ তত শেষ এই যে শেষে গিয়ে হট্টা আছে না নাই পয়সে পয়সে করে দিন শেষ করে দিই আল্লাহ রসুল ডাইবেল্লার সময় না পায় খবর দিয়ে ঠিক না হয় না অস গজ্জু হই হই আজিয়ে যাইম খালিয়ে যাইম ফরে বিয়ে না ভাই মাইফা বিয়ে নদী ফুয়া বিয়ে দিন না পারে মাইফা বিয়ে দিন না পারে তেরাত তো লাগি আছে না নাই মাতন আছে না নাই এতাল্লাই আল্লাহ জেদ্দুদ দিয়ে এদুর মধ্যে শোকর আদায় করিবে অন্যায় ভাবে মাল দৌলত সম্পদ অর্জন করিবে চেষ্টা নকরিবে আজ আর দেশের মধ্যে কি হয় সুদ খার টিয়া পয়সা বাড়ি বেরলে ঠিক না না আর কি হয় ইয়েবা ব্যবসা করে কি হয় মদর ব্যবসা করে কি হয় গাঁজার ব্যবসা করেন না করেন আবার বালা ব্যবসা ঘরের বালা উপায়ে টিয়া অর্জন করলি বালা কামত খরচ করলি ইবে তোমার বড় নিয়ামত ঠিক না আর অন্যায় পথে টিয়া অর্জন করছু দে নিজ যার নামত তো জ্বলিবে তোমার অন্যায় করে টিয়া খামাইও দে টিয়া যারা খাই তুমি ধরো মাইজুদের ব্যাগুলো শেষ করছু তুমি এক জমে ঠিক না গভীর মনোযোগ সেজন্য আমার নবীজি বলেছেন ওগো আমার উম্মত যাদের কাছে সম্পদ কম তোমরা মনক্ষুণ্ণ হবে না মনে কষ্ট নেবে না কারণ কাল কিয়ামতের ময়দানে কিল্লাতুল মাল আকাল্লুল হিসাব যেই বান্দার সম্পদ কম হবে ওই বান্দার হিসাব কিয়ামতের ময়দানে কম হবে জোরে বলুন সুবহানাল্লাহ সেজন্য আমার নবীজি বলেছেন উম্মত আমি গরিব আমার অসংখ্য উম্মত গরিব থাকবে কালকে আমাদের ময়দানে আমার সম্পদশালী উম্মতেরা ওনারা তাদের সম্পদগুলা কিভাবে অর্জন করেছিল ওনারা সম্পদগুলা কিভাবে কামাই করেছিল সেই হিসাবটা আল্লাহর দরবারে দিতে থাকবে আর আমি নবী ওই সম্পদশালী মানুষগুলাকে রেখে আমি নবী গরিব উম্মতদেরকে নিয়ে 500 বছর আগে জান্নাতে উদ্বোধন করে ফেলব জোরে বলুন না সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোরে মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আরে মারা কেন ডর করে নোট দে হাসবি রাব্বি জাল্লাল্লাহ अव्वल आखिर हक हिजात ज़ाहिर बातें नुस्को मार जिलाना अल्लाह की शान मन अलैना बिल गुफरान हस्बी रब्बी जल्लल्लाह नूर मुहम्मद আর কথা বুঝতে হন অসুবিধা নবাজি নবীজি ইরশাদ করেছেন কিল্লাতুল মাল আকাল্লুল হিসাব উম্মত তোমার সম্পদ কম বলে তুমি মনে কষ্ট নেবে না আমি নবী ঘোষণা করলাম কাল কিয়ামতের ময়দানে যার যত সম্পদ কম হবে তার হিসাবটাও কিয়ামতের ময়দানে কম হবে জোরে বলুন সুবহানাল্লাহ
অভূত কথা নহইও মাহফিলত কথা হইলে 40 বছর আবার নষ্ট হয়ে যাবে। হাদিস শরীফ একবারে সহি হাদিস করতে গিয়ে বয়স থাকে 40 নয় আর এত যদি 40 বছর হাড়ি দেওয়া বাজার তৈলে এত মাসে হয়ে বেয়াদ গরাজি এবার আবাজ আল্লাহ কবুল করো আমিন বলে। লোভ গরম যে বাড়ানা হারাম। আল্লাহর একজন নবী ছিলেন যার নাম ঈসা আলাইহিস সালাম। আপনার নাম শুনেছেন তো? উনি আমার নবীজি দুনিয়াতে আসার 600 বছর আগে আসমানে আল্লাহ ওনাকে তুলে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। কয়শো বছর? ঈসা আলাইহিস সালামকে আসমানে আল্লাহ তুলে ফেলার 600 বছর প্রায় পরে তারপর আমার নবীজির দুনিয়াতে ধরার বুকে আল্লাহর মেহবুবের আল্লাহর বন্ধুর শুভ আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম উনি ওনার উম্মতদেরকে বলেছেন আমি শেষ নবী নই, আমার পরে একজন নবী আসবে, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন ওনার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর অসংখ্য নামের মধ্যে একটা নাম হলো আহমদ, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক আমিন বলুন। ঈসা আলাইহিস সালাম একদিন সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কতটুকু যাওয়ার পরে একজন মানুষ বললেন হুজুর আপনি কোথায় যাবেন? উনি বললেন আমি একটু সফরে যাচ্ছি। তো এই আল্লাহর বান্দাটা বললেন হুজুর সফরে যাওয়ার সময় একজন বন্ধুর সাথে থাকলে ভালো হয়, ঠিক কিনা? আমার নবীজিও আমার হাদিসে সেটা বলেছেন, উম্মত তোমরা যখন সফরে যাওয়ার নিয়ত করবে প্রথমে সফরে যাওয়ার জন্য একজন ভালো বন্ধু সিলেকশন করবা। সুবহানাল্লাহ বলেন। নবী হই গবা সফরে যাবে সযোগ্য বালা বন্ধু মোয়ারে লইবে চাইও আবার হইলে ন তুই দৈনিকে হলি উত্তরমিকে হলিলে বন্ধু লেগেলে গোড়া সফরের মধ্যে কষ্ট পাইবে। এসে না মাত্র দে সফর যাতে তাহলে বন্ধুই বেকানা বালা চাই সম্পরে মানে একই মনস্ক হয় ফান একই অনের চিন্তাধারার লয় অনের স্ট্যাটাস লয় ওর স্ট্যাটাসও মিলে ফান এলে চাই এর বন্ধু অনের নির্ধারণ করতে হই নবী। তো আল্লাহর নবী উনি যখন সফরের জন্য রওনা হচ্ছেন ওই আল্লাহর বান্দা বললেন হুজুর আমিও আপনার সাথে যাব। সুবহানাল্লাহ বলে আই অনর ফরে যাই হুজুর। তো ঈসা আলাইহিস সালামে খাওয়াতে ঠিক আছে চলন না এন হইরে দুজন রবানই আটে 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 খদুর গিয়ে মানুষ দিবে ঈসা আলাইহিস সালামের মারে সঙ্গী মানুষ আসিল একটা লুবি টাইপের মানুষ। কি টাইপের? একটা লোভ বৈত্য দেরি লোভ আসিল বেশি। তো ইবে এখন মনে মনে সমস্যা ফরি গিয়ে হয় দায় কিনলেইবার পর আইলাম বৈত্য না পারি এখন আর গাঠির মধ্যে রুটি আছে দুগো ঈসা আলাইহিস সালাম তো হওয়া আছে আয় তো হইল না পারি এখন আর গাঠির রুটি তো আইবে রুগ্র হবে ফেলম ধরব এখন হইলে বন্ধা উগো আল্লাহ নবীরে তো রুটি খাই পাবো ইয়ে চিন্তা করতে খাই ফেলে বুঝে ফকর তো যাবো দে চিন্তা করতে হইলে রুটি চাইতে রকা তো ইবে কেন গি ঈসা আলাইহিস সালাম তো সামনে দেয়ারে ইবে আস্তে করে গাঠি বুত রাত গলাই দিয়ে রুটি উঠবো কি হয় নদেহাবা উজুর নদেহাবা আস্তে আস্তে সুদ সুদ করে খাই ফেলি এসে না মাথার দে কে জিদে খাই ফেলি। অনেক দূর যাওয়ার পরে একটি গাছের ছায়ার নিচে ঈসা আলাইহিস সালাম বললেন ও গো আল্লাহর বান্দা আমরা দুইজন অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম সামনের দিকে যাচ্ছি একটু গাছের ছায়ার নিচে বসো তোমার গাঠটিটাও খুলো আমারটাও খুলবো তোমার গাঠটির মধ্যে কিছু নাস্তা থাকলে সেগুলা বাহির করো আমার গুলাও বাহির করব। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই আল্লাহর বান্দাকে নিয়ে গাছের নিচে বসলেন, বসে ওনার তলেও খুললেন, সাথীর তলেও খুললেন, উভয়ের তলের মধ্যে একটা একটা করে 2টা রুটি পাওয়া গেল। ঈসা আলাইহিস সালাম উনি একটা ওনারটা গেলেন, ঈসা আলাইহিস সালাম নিজেরটা গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনার তলের মধ্যে তো আরো একটা রুটি ছিল, সেটা কোথায়? উনি বলে, হুজুর খোদার কসম হাতে হনো রুটি টুটি নো আছে। নাউজুবিল্লাহ, ডর করে হন নাউজুবিল্লাহ। ইয়া কি হই দিবে মন মাতে মিসতা হই হন, মিসতা হন নান বালা না খারাপ উম্মতের না মাতে। আমার নবীজি বলেছেন হাদিসে, আমার নবীজি হাদিসে বলেছেন, আমার কোন উম্মত যদি চায় আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসুন, তাহলে সে 3টা কাজ করলে আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসবে। পরবর্তী হন না সুবহানাল্লাহ। অনার মধ্যে এটা ক্ষণে ক্ষণে আসন আল্লাহ তো রসুল আর ভালোবাসো, ক্ষণ ক্ষণে আসন কেন তুলি হন চাই আমরা ব্যাগুনো শোন না, ওনারা আল্লাহ তো রসুলে ভালোবাসি বেলাই। আচ্ছা, তাহলে আর নবী 3 দিন হাজ করতে হয়, এই 3 দিন হাজ যদি তুমি গরিব তারো তোমার তার আল্লাহরে হন বইতু না, আরে ভালোবাসো, নবীরে হন বইতু না, আরে ভালোবাসো। আর নবী হাদিসে বাবদ হইলে এই 3 দিন হাজ করলে মানুষই বেড়ে আল্লাহ এবং রসুলে ভালোবাসি বেড়ে হন। এক নাম্বার, তুমি যাতে হতা হইবা, মিছতা হইবা। সুবহানাল্লাহ। সব সময় আপনার কার্যক্রমে, দৈনন্দিন জীবনে উঠা বসা, চলাফেরা, লেনদেন, মার সাথে, বাবার সাথে, বন্ধুর সাথে, আত্মীয়র সাথে, সবার সাথে আপনি সব সময় যদি মিথ্যা পরিহার করে সত্যটা গ্রহণ করেন, সত্য কথা বলেন, তাহলে আমার নবীজি বলেছে, যদি তুমি সব সময় মিথ্যা না বলে সত্যের উপর থাকো, তাহলে তুমি আল্লাহকে বলতে হবে না আল্লাহ আরে ভালোবাসো। তুমি সত্যের উপরে থাকলে আল্লাহ আপনাকে অটোমেটিকলি ভালোবাসবে, রসুলে পাকও ভালোবাসবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। সিজদায় পড়ে কান্দেন নবী, উম্মত বলে জারে যা মাফ করে দাও মাবুদ মওলা, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। ওয়া ইয়ারা সত্য কথা হই নাকি মিথ্যা হই? নামাতে দেয়া ইয়া মোবাইলে মিছা কথা বেশ খন না কম ঘর চাইও না, গাড়িত বই ফোন করছি, হ্যালো তুমি ঘরে ইবে মুরাদপুর হলে আই তো আগ্রাবাদ দিয়া ইবে ঘরে ইবে 23 মান নলা দাঁড় দাহ দিদি আরো মানুষ আছে যারা তো উনের আয় মুরাদপুর ইবে খদ ঘরে এলে খদ দাঁড় ফোয়ারে বোধ আয় দেখি উনি ডাইরেক্ট খদ দে মিশা হতা এলে খদ আছে না নেই? মিশা হতা খদ আছে না নেই? আচ্ছা এই মিশা হতা কান নহইলে কি বেড়ে লাকিয়া ক্ষতি হইতো না? খন না ওনারা এই মিশা হতা নহইলে লাকিয়া কি ক্ষতি হইতো না? জামাই ফোন করছি বউর কাছে ডুবতুন, হ্যালো তুমি ঘরে ফোয়ারে আসতে করে মোবাইল দিয়ে হদ ফুর এখন হামগর তোমার ঘরে হ আয় বাথরুম উঠবি ইয়া ফোয়ারে সত্য শিখিল দিনে মিথ্যে শিখিল দিয়ে মায় দল করে হওয়া না জান্নে ওয়াজ করছুম রাজি
আর গোসে পাক শাহিন সাহেব বাগদাদ ইবেরে মায় আসা হইতো হই না মিশা হইতো হই হইয়াটুরা ফুতুরে নারী সেরা দনরে মার বুকুতুন বাগদাদত লেখাপড়া করি বেল্লায় ফাটাই দিতে মায় হইয়াটুরা ফুতুর আস্তিনে বুদুর 40 দেড়হাম সিরে দিয়ে হদফুর আয় মায় তোমার ওসিয়ত করে দি জীবন মধ্যে তুই আব্দুল কাদের প্রতিষ্ঠা কোনদিন মিশা কথা হইবা আর বউ আর পরে কি শিখে ফিরের মানুষই তো মাথার গায়ে বুঝে শিখেন না নশিকে ওমান মাতার শিখেন না নশিকে আর গোসে বাগর মায় সত্য শিখে এটা মিথ্যে শিখে হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা 60 জনের এক ডাকাতের দল করিল হামলা যাতে জারগুই হামদান অঞ্চল দিয়ে দর্জি ডাকাইতে ব্যাগগুলো তুই চুলি সারি লে ফেলে ডাহাইতে গিয়ে যায় এই ফুয়া তুলতে গিয়েছে 40 দেখা মাসে আগ বক্তবে সুবহানাল্লাহ আমি মস্কারি করে না আমি মস্কারি নগরীর তো ডাকাতি ছোট ডাকাইতে বড় ডাকাইতির কাছে লেগে হয়তো ফুয়াবে আসা হন না মিশে হন ইউন ব্যাগগুলোর এনে গদা দাহাই মাত্র ব্যান দি ফেলে চুলি জানি আর ফুয়াবের দাহান না করি এনে অটোমেটিক খদিবে তোল অনেক আছে ডাকাতি শ্রদ্ধারা হয় যে অফুয়া তুই আসা হত না মিশে হতে হয় আমি মিশে হতা নহই আর মায় আর হই দে হন সময় মিশে হতা নহবে এই এখন সদায় বছরকে বছর ডাকাতি গজ্জিদের ডাকাই তোর কলমের মধ্যে বন্ধু গুরু গুলির না গৌসুল আজম দস্তগীর সদায়ের আসর করে ফেলে এ ফুয়া মাতদ নাইজু মাইলে ফিরের ফুয়া এক্সট্রা জলসা সাথী যাই তো করিম ডর করে দিয়ে নুন দায় কি করি নুন দে এত খোদার খর ফজি বন্ধ করছি আল্লাহ রহমত ইগুলি খর বন্ধ করছি না স্টার জলসা আল্লাহ একটা হামুই বাজ যত ডইলে কুজরাই আছে ব্যাকিনারে শিখে দেয় ঠিক কিনা হওয়া না ও রিবুয়ে কেন হজিয়ে করিব জানে জালে কেন হজিয়ে করিব দিয়র বাইরে কেন ঘুরুকে লাগাই দিব বাইয়ে বাইয়ে কেন ফেস লাগাই দিব এই দুনিয়ার বিলিশে জ্ঞান দেখাই স্টার জলসা কত অশান্তির মূল এই দেশান বাবাতেই দিয়ে একগো চ্যানেলে নাউজুবিল্লাহ আর গোসে পাক সেই সাহেব বাগদাদের খর হতা তবে গৌসুল আজম দে ইবে হন দুনিয়া তাই রইবে না ইবে আল্লাহ মারফত তো ফাটা পড়ি গলি ফাটা ইবে হতা ইলে সুন্দর আছে সুবহানাল্লাহ ডাকাই তোর কলবত মধ্যে বন্ধ করে গুলিল্লা লাগি না কথা বেদ করে হামি কয় বাবু গোড়া জীবন বড় ডাহাতি করলাম খোদার নডর লেলাম আর এই গুরু ফোয়া ইবে এত শহরে আল্লাহর ইলে করে ডরাতে মিসওয়াতা নহতে এনেন কই মাত্র ডাহাতির বেন ফেলে আর গোসে আবার কদম মধ্যে দজ্জি আলহামদুলিল্লাহ হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা 60 জনের এক ডাকাতের দল করিল হামলা যার সত্যবাদীর গুণে সবাই ওলি আল্লাহ যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা সালাতুল্লাহ মায়া ফোয়ারে মিশে শিখিয়ে দেয় সত্য শিখিয়ে দেয় দান তুল দোয়াইনা মাদ্রাসা রেডে ফোয়া আইনে দান তুলে বেল্লাই তো উজুর ঘরটা বলে দান তুলে বেলাইছে তো গড়ের গিরিশুর মালিকে গর্ভবতর আছে যারা উজুর হলায় ডাক দিয়ে ওয়া সদর সাপ ওয়া ফল্লা সাপ আসর না ইবে কয় খোয়াল তো খাই
দুয়ারি নদীরে ইউজুর হরমোন লক্ষ্য ছয়লে খুব দিব দুয়ারি দাম দিহলম করবে এখন ক্যান করছি ফোয়া আছে গুঁড়ো বিক্ষোভ কর ফোয়া বেড়া ডাকি অফুর তুই কানা যাই উজুর হবু আয় গরম নাই বুঝি এসে না মাথা দিয়া এলে হয় না হয় না মাথা না হয় না অবা অফুর যা ইতারা উজুর হবে কি তোমার বাহার চলে তুই হবে কি আয় না বুঝি ফোয়া বেশি হল উজুর সামনে এসে অবাবু তোমার আব্বা হরে ফোয়াবে হলে আবা হই না আবা করেন নাই আবা হই না আবা করেন নাই গুরুভাই বিষয় তাকে হই না জানতে এই জন্য মাত্র দিয়া তোমার আসতে লাগবে তো নেবো এলে গুরুভাই বিষয়টা হই না জানে যে আশা হইবে এই আসে না নেই আবা হই না আবা কি ফোয়াবে আসা হইবে না মিশে হইবে ফোয়াবে শিখে দিতে মিশে হইবে লড়ে ফোয়াবে হইবে না আসান তের বাপে হই দি তের বাপ করো হুজুরে হইবে তার ভাই আয় তার ভাই ওফুত ঠিক আছে তোর বাপে হইতে তোর বাপ গরম নাই তাহলে তোর বাপ গরম নাই আর বুঝছি ঠিক আছে তুই যাবে আল্লাহ আমার আল্লাহ দেখ তোমার তুই অন্তত তোমার বাপে মিশটা হইতে হই আল্লাহ তোমার বহুদি মিশে বাইর না করে আল্লাহ তোমার দেখ আমিন হোক এলে মিশ তার মধ্যে জড়াই গে গুদি আর আসি না নাই আরো ইমামে আজম ডাক্তার জাকের মজাব নমান্তি ওয়াজ করতে মানুষরে আহলে হাদিস কট্টা বাইরই মজাব নমান্তি করতে আর ইমামে আজমের জীবনের হইলে সুন্দর আর আজিবের মজাহাবর অনুসরণ করি এবারে মধ্যে মারা ঘরত আজিয়ে ১,৫০০ বছর ফরাইয়েরে সমাজের মধ্যে আজিয়ে ফসাদ সৃষ্টি করত দে তোরা আহলে হাদিস আহলে হবিস কট্টা বাইরে হই আছে না নাই আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কাফরের ব্যবসা করত কি ব্যবসা এটা থান হোলসেল এনে দে পাইকারি এটা কানের মধ্যে ফাড়া আছিল কান কি আছিল ফাড়া তো এটাই ইমামে আজম রহমতুল্লাহ আলাই সেলসম্যান হলরে কর্মচারী হলরে হইলে খরিয়ান কিয়র কাছে নবেচিবে খরিয়ান কিয়র কাছে খারিয়ানের মধ্যে ত্রুটি আছে এলে ত্রুটি হওয়ার আল্লাহর বন্দার কাছে বেচিলি কি হইব গুনইব ইয়েন নবেচু টানি বেড়াই দিবে হুজুরিয়ান হই হুজুর হামে গই এদি যারা কাষ্ট কর্মচারী হলে বুলুক্রমে থানি বেশ এদিন এন বেশ ইদে থানি বেশ দুয়ার যা আছিল ব্যাংক কিনিয়ে লগি ইব দিবে হুজুরের শাহিন নে দোয়া মিশে বলে আয় কদে খসুত বেগ বেচা শেষ ওবে হড়ে হয় যদি দোয়ারা বলে দিবে না ওবু কি দিবে লাইউ হয় দোয়া দিবে লাই কেন গজু আজি একদম ১,৫০০ বছর আগে এদিনে বলে ৩০,০০০ দিরহাম বেচো ই ১,০০০ ডর করে হয় সুবহানাল্লাহ ৩০,০০০ দিরহাম লয় ওই ত্রুটিযুক্ত খরটিয়া মিলি গেই দেই আর ইমামে আজম কয় দে আয় তোমার মানা গো জিলাম দে না খরিয়েন নবে সিবেল্লাই এখন তোমারা খরিয়েন খটিয়া বেচু ইয় কন্য ফারর ইয়েন ভিতরে দি ফেলাইও এই টিয়া ইউনাই খরচ নগজুম ইউনাই নরাইকুম ওদিনের বেচা বিয়া কোন আল্লাহর রাস্তা মধ্যে গরিব মিসকিনরে দি ফেলাই মানুষের লয় প্রতারণা হই বলে আর এখন আর বদ্রার মধ্যে এত সারাশি অভিযান সরকারি পক্ষতুন ম্যাজিস্ট্রেটে যায় চলানোর পরেও এন অহাক্য তোরে দিব্যি গুস্ত হই এন করে সা তোমার ইচ্ছে দেখাইতে আড়ু দিয়ে ঠেলা ১.৫ কেজি করে দিয়ে ১ কেজি ৬ কেজি হয় তোল্লাই দিব্যি হাকু কারণ খসাই হলে সবসময় যাত্রার উজুর উজুর তোল্লাই করে দিব্যি তোল্লাই যখন অনে যাই নশিকে নজানে কিনা খাও না ইতারা মাফেতে চাই ওই বস আডুইবে খেয়াল করছি বেজের ওই জিন্দির শিল দিয়ে জিন্দি আলগাই ধরে এঙ্গরি এর চাই খবরদার খেয়াল করছু তুমি তো ওটা খেড়া হচ্ছু চাই রইছু ইটা আডু লাগাই দি জিন্দি
একবারে বউরে যাই হদ দে আজকে বর বালা হসাই ভাই একবারে সময় 1.5 কেজি দিয়ে হয় দে আরো গাড়ার পর মাফিয়া নকুল চাই এটা মার তুলে দেয় 3 পা এসে না মাত্র দে এটা খফা একটা নিতার নাম আছে নাই বসাই হলো শেরে খফা এসের মধ্যে শেরে খফা দে 3 পা এই অভিযান চলনের পরে বদ্রার মধ্যে 14 ধরা ফরত দে প্রত্যেক দিন 1 কেজি মাছ দিবি 250 গ্রাম কম ইবে মিশে কথা কথা নখন মন মত গা খন নখন আপেল ওলা দোয়ানত গেলি ওটা আই নদরের বাজি বুড়ো মানুষ তুই চাইছি দিতে ইটা আল্লাহ দিলি যত ফোঁসা আছে দাগা আছে বিয়া কোনো উদ্দিরে কি নুর তেল মালিশ করি ঠিক কিনা ইতে কইলে তেতে সময় দিন ব্যায়াম গলা দিয়ে অনেক তৈরি বুতু খনন দি ফেলার দে মাতো না গড় তাইরে দেখতে লাগবু দে এটা বিয়া কোনো ফোঁসা গলায় দিয়ে ঠিয়া বরাবর কিন্তু 180-90 টিয়া দলে ফেলার ঠিক কিনা প্রতারণা করেন না করেন আজিন নেমিকে আসিয়ারা দিয়ে দাঁতে দুয়া বাইন খাইতে মনে বসে খাইলে শুরু দিয়ে দুয়া বাইন অনেকবারে বাইন চাই লইজুন আনিয়ে যেতে খাইটি দেখতে লাগবে গুন্দারে ব্যাগুন ফোড়া এটা উদি খেয়ার আর গাতর মেডি দিন ওয়ারি নার্গিতে ঠান ন ফাইদে শোনো মাতে দিয়া ওরা দুজুরে কেন বাইন বিয়ারি জীবনলা আন্ন কেন জানে কারণ খেয়ারায় মেডি তুলে দে ইন যদি বাইনুর এর নাড়ে এটা যত সগল এবং শর্মাদি চাইলো ধরে তুই তুমি এসব মাত্র দে হয় না এলে খেয়ারার মেডি দিয়ে বাইনুর ফোক নাড়ি বেশি বেলাতে মনকে মন বাইনু বিয়ারি আসে না কিন্তু অনল্য প্রতারণা যারা গড়ের ইতেরা জাগার রই অনরে কিন্তু আল্লাহ অদরে কি ঠিক না হন না অনরে ঠগাইলে অনরে আল্লাহ ন ঠগায় ইতেরে ঠগাত দে ইতে যে খামত এ খামত অদরে রই না নরয় মাতো না হয় না ন এলে যদি প্রতিটা সেক্টর আর দেশত প্রতিটা সেক্টর আফার এবং লোয়ার ক্লাস মধ্যে যদি অনে একটু সন্দয় এটা খন কি হয় নাই প্রত্যেকটা সেক্টরের মধ্যে কিছু না কিছু প্রতারণার কারণে আজ সমস্ত মানুষের প্রতারণার শিকার হয়ে দেখি আর কলবর্তন খোদার ডর গিয়ে গই আল্লাহর ডর গিয়ে গই আর আল্লাহ মানা করছি তোরা মিথ্যার আশ্রয় নলস প্রতারণার আশ্রয় নলস যদি মিথ্যা নগজ প্রতারণা নগরস আয় খোদায় অটোমেটিক আর বন্ধু আর নবী এবং খোদা আয় তুই বন্দারে ভালোবাসু আল্লাহ বুঝি পেলাই তৌফিক দিও খোয়ান কইলাম কথা তিনজন এক কানল দি আর নবী হদ মিশে হতা নকইলে আল্লাহ তোমার অটোমেটিক ভালোবাসে 2 নম্বর তোমার যদি হনকা কিছু টিয়া উদক দেই একটা আমানত ঠিক না আর তো যাতে টিয়া লই যাবো এত অনরে ফদ ধরবো বাপ দাইবো হাকু দাইবো যা ডান করে চাচা যাইবো ডেরা দাইবো ফাইলি দুলো বাইও ডাই ফেলে ঠিক না হও না আর তুমি যাতে টিয়া খুঁজি বেলা যাইবে ওই ফইর হলে মাগে না নমাগে নমাতে দিয়া তুই তোমার ফোন আটিয়া খুঁজি বেলা যাইবে দে বিক্ষু ডল্য জম্বরের কাছে নমাতে দিয়া এই অবস্থা চলেন না চলে ইয়েন মানে কি ইয়েন মানে আমানত খেয়ানত গরণ্য দেশের মধ্যে বাড়ি গিয়ে ঠিকিরা হওয়া যায় আর নবী হদে বললে আমার কাছে কি হয় উগ্গটিয়া হোক উগ্গ হটিয়া 1 দিরহামের কথা হইলে তুমি 1 দিরহাম ইবেন নদিয়ে রে শত শত নফল নামাজ নফল রোজা রাইলি ইন আল্লাহর দরবারের মধ্যে কবুল নইব তোমার বাইতুম তোমার বন্ধুত্ব তোমার আত্মীয়ত্ব কিয়া হজ্জ গজুদর গজুদে টাইম মতো কথা মতো ওয়াদা মতো ইবের উগ্গটিয়া ইবের আমানত দিবে রাইলি শত শত রাকাত নফল নামাজ কোনো বেশি সওয়াব হইব এলে টিয়া উদর দিয়ে রে ডালে ডালে খাইতে লাগবে মানুষ আছে না নাই টিয়া নদের দে ঠিক কিনা পাও না একবার কোন 2বার ফোন করলে মোবাইল বন্ধ করে দে আরো বেজান এসে না মাত্র ঠিক কিনা পাও না কি আল্লাহ যদি খোঁজিয়ে বাজাইতে মনে হয় মহব্বত ভালোবাসা খাড়ি ফেলাইতে মনে হয় তাহলে তোরা টিয়া উদর দিও এন অটোমেটিক তো আল্লাহ ভালোবাসা দাইবু
এখন আরবি মধ্যে কৌল আছে আল করদু মেকরাদুল মোহাব্বত, ভালোবাসা বলে খালি যাইবু যে হজদ দিলি, কি দিলি আমানত দাঁড়ি আছে নাইলে হনা হনা আছে না, খেয়ানত করেন না না করেন, আমানত খেয়ানত করেন না না করেন, খেয়ানত গরের আর নবী হদে এক নম্বরের মধ্যে নিশানা না হইবা, দুই নম্বরের মধ্যে তো আর বন্ধুত্ব টিয়ালো ইউদে আমানত, যারা আমানত তোমার কাছে কি দই ইবের আমানত ইবের টাইমে টাইমে ফেরত দিবেলি, খেয়ানত নবলি তোলি আল্লাহ এবং রাসূলে তোরে ভালোবাসি বলে কোনো সন্দেহ নাই। কোয়ানি মনে মধ্যে হওয়া আমরা বিরক্ত হইতে লাগুন না ওয়াজ কোনো ব্যবসায় নেই কোনো, আবার কিস্তে টিস্তে হইলেও হইতে যুগ কিস্ত বোঝ জানি কিস্ত হইতে যুগ শুরু গোজ দিদি কিস্তে দি, যদিও বা কিস্ত হইলে কোরআনের কিচ্ছে কিউর কিচ্ছে যাই ওরা বানাই তুমি হই দিন এতুন হই দিই আর যাই বাবার হনত না সাথে মনত আছে ঈসা আলাইহিস সালাম উদ্দর ওয়াজ্জের ঘটনা না শিরিকে আতে মনত আছে ফুয়াশি। 3 নম্বর অনর গরর দাহজি 40 কান বাড়িয়ে দি অনর প্রতিবেশী সুবহানাল্লাহ কোন বাড়ি প্রতিবেশী হারা কয়েন শিকো আজিয়ে অনর গরর সারি কিনে দি 40 কান বাড়িয়ে অনর প্রতিবেশী হয় কি হয় যে এই প্রতিবেশীরে মহব্বত করিবা, প্রতিবেশীর লয় আইল ঠেলা ঠেলে নগরিবা, জাগা ঠেলা ঠেলে নগরিবা, দেওয়াল ঠেলা ঠেলে নগরিবা, আর প্রতিবেশীরে কষ্ট দিবা, প্রতিবেশীরে যদি কষ্ট দেওয়া হয় জান্নাতের মধ্যে যাইতে পারিবা, জান্নাত ছবিও নদেবা, প্রতিবেশীর লয় সদা চরণ করিবা, প্রতিবেশীর লয় মহব্বত রাইবা, হইলে মহব্বত রাইবে দে আর নবী হতে প্রতিবেশীরে তোমার হঠাৎ দ্বারায় খাজত দ্বারায় ইশারায় তোমার এই 40 বাড়ির পুতুল যারা আছে ইদারে কোনো রকম ইজা কষ্ট নদিবা, ইদারার লয় ভালো সুসম্পর্ক রাইলি আল্লাহ এবং রাসূল তোরে ভালোবাসিব। সালাতুল্লাহ আজ যুবক ভাই এলাকা না মহব্বত করি ফর সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম। আর রাসূলের দরবারের মধ্যে গো সাহাবে হয় হুজুর আই পালা না খারাপের বুঝুম কেন, উগ্র সাহাবি আর নবীর হয় হুজুর আই পালা না খারাপ ইয়ে বুঝুম কেন, হয় তোমার প্রতিবেশী যদি তোমার বালা হয় তুমি বালা সুবহানাল্লাহ হবে খনে খনে অনর গরর ডাহাদির মেশে অনর বালা হইলে অনেকই, আর অনর গরর ডাহাদির মেশে যদি অনরে খারাপ হয় অনেকই খারাপ। এ দূর হই হাদিসু এ দূর হই হাদিসু আবার আর নবী কি হরুন আর নবী হয় যে তাহাদু তাহাব্বু একজনে আরেকজনের হাত দিয়ে দিবে, গিফট দিবে, ইয়ের দ্বারায় মহব্বত বাড়িব, ইয়ের দ্বারায় ভালোবাসা বাড়িব। তবে একখান কথা খেয়াল রাখবা, তুমি যে স্ট্যাটাস মেনটেন করে চলো হয়তো প্রতিবেশী অভাবের কারণে তোমার কাছে যদি কিছু ফাটায় হাত দিয়ে ফাটায়, তুমি একখানা বেশি তেল দুল দি দিয়ে রে সিউসুর বা ঘর দেশি গুলো দি, কিন্তু তোমার প্রতিবেশী তোমার এলে উন্নত মানের খানা ফাটাই নেওয়া পারে, সামান্য খানা ইতর জেলে রাঁধে এলে ফাইনতে সেগুলো রাঁধি ফাটাই। আর নবী হতে খবরদার এই কথা নহইবে ইন কিল্লে ফাটাই দে ই নাই খাই না এলে খানা আরো ঘরের মধ্যে খাই না, এলে তুচ্ছ করে যদি প্রতিবেশীরে হওয়া হয় ইবের অন্তরের মধ্যে কষ্ট পাইব। এলে হতা কম যাইস নাই ইটার মধ্যে জেলে দিয়ে ইয়েন তুই ইবের নজানে ফাল ফেলেবে ইয়েন লইয়ের রাখিবে ঘরের মধ্যে ইবেরে বুঝতে না দিবে দে ইয়েন তোমার মানসম্মত নয়, ইয়েন ইবেরে বুঝতে না দিবে, ইয়েন যদি বুঝে ইবে ঘরের মধ্যে কষ্ট পাইব, তুই প্রতিবেশীরা কষ্ট দিও জাহান্নামে পড়বে। স্পষ্ট সহি হাদিস।
অনর স্টেশন মতোই বে অনরে অনর বিয়ে শাদী অনুষ্ঠান মসজিদে দিতে দিন ইবে যে দূর পারে দূর দিয়ে ইয়ে অনেক খুশি দাহন করিব আর জেলে দিয়ে আলহামদুলিল্লাহ দ্রুবু ইবে জেলে খাই জেলে দিয়ে দে অনর নি কি দিয়ে দে ইনা আর ফরি না এই লেখন আর ফলে ফরে না এই লেখন নান হারাম হনদিন কেউ খানা কিছু দিলি ইয়ে ফেরত দিবে ইয়ে আর নবীর মানা আরো কি হলো আর নবী কই দে ও আর সাহাবল তোরা বিবিরে হইবে দে যেতে রান্না করে রান্নার মধ্যে একখানা ফানি বাড়াই দিবেন লাই জোল বাড়াই দিবেন লাই সুগো বাড়াই দিবেন লাই হলে কিনলে হয় একখানা জোল টোল বেশ করে রাঁধি একদম কিছু কিছু তোমার প্রতিবেশী রে দিবা ধরে হন সুবহানাল্লাহ প্রতিবেশীর লয় হইলে সুসম্পর্ক রাখতে হইছ আর নবিয়ে আর গো সাহাবাসী ওজোর আর বারিন্দা হদিন গো মাইয়া ফুয়াছে দে ইবের নামাজের মধ্যে হন কমতি নাই ইবের রোজার মধ্যে কমতি নাই দান সৎকার মধ্যে কমতি নাই ইয়া রাসূলুল্লাহ মাই ফুয়াবে ব্যাগ গুনাহগারদের বেশি ইবাদত করে মাই ফুয়াবে বেশি রোজা রাখে মাই ফুয়াবে বেশি নফল নামাজ পড়ে মাই ফুয়াবে বেশি দান সৎকার করে কিন্তু ইবের গালিয়ে না তো খারাপ দে ইবের গালর কষ্ট কোন প্রতিবেশী রেহাই না ভাই আর নবী দেখিয়া